কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শালিনীর অবস্থা দেখে হতাশ হয়ে যায় অনিকেত। এক জর্জেটের শাড়ি শ্যামলীর হাতে তুলে দিল অনিকেত আর বলল সে অন্যদিকে চেয়ে থাকবে, কিছু দেখবে না। একপাশে গিয়ে শ্যামলীর শাড়িটা পরে নিয়ে এবার অনিকেতের জন্য একটা সাদা শার্ট তুলে দিল শ্যামলী। একইভাবে বলে সে কিছু দেখবে না, চোখ বন্ধ করে থাকবে। অনিকেত শার্টটা পরে নিয়ে শ্যামলীর দিকে চেয়ে দেখে ব্লাউজের পেছনের বন্ধনটা দিতে পারছে না। অনেকে এসে সেটা লাগিয়ে দিল। শ্যামলী চমকে উঠে। দুজনকে খুব ভালো লাগছে। দুজনে মনে মনে বলে ভাগ্যে সাজ অনুষ্ঠানে এই পোশাকগুলো দিয়েছিল। এবার শ্যামলী রান্না করতে বসে যায়। রান্না হয়ে গেলে খাবার এনে দিলে অনেক বলে এই খাবার আমি খাবো, মাছ মাংস না হয় নেই, তাই বলে কি একটা ডিমও নেই, পাঁচ মিশালি ঘ্যাট খেতে হবে। শ্যামলী একপাশে বসে পড়ে অনিকেত খাবারগুলো চেটে পুটে খেয়ে নিলে শ্যামলী জলের গ্লাস এগিয়ে দিল। তারপর চেয়ার সরিয়ে বিছানা বিছিয়ে দিলে সেখানে শুয়ে পড়ে অনিকেত। বালিশ না থাকে শ্যামলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওদিকে অপরাজিতা বারবার ফোন করলেও রিসিভ করতে পারে না অনিকেত। কিভাবে করবে, ফোনটা তো গাড়িতে। রোহিণীর কাছে সম্পূর্ণ হোটেলের মালিক ওই কাকুর ফোন নাম্বার ছিল। তাকে নিয়ে হোটেলে চলে এসেছে অপরাজিতা। দরজা খুলে অনিক আর শ্যামলীকে এভাবে দেখে হতাশ হয়ে যায় অপরাজিতা। ঘুম ভেঙে যায় অনিকেতের। মা বাবাকে দেখে কিছু বলতে গেলে অপরাজিতা হাত উঁচিয়ে নিষেধ করে দিয়ে বেরিয়ে পড়ে। বাবাকে সবকিছু বলার পরে বাবা বলে বুঝতে পারছি, এখন চল। শ্যামলীকে আসতে বললে শ্যামলী বলে আপনারা যান, আমি আসছি। কিন্তু শ্যামলীকে নিয়ে গাড়ির কাছে চলে আসে অনিকেত। মা গাড়িতে বসে আছে। শ্যামলীকে গাড়িতে উঠতে বলে অনিকেত। ঠিক সেই সময় অপরাজিতা বলে ও এই গাড়িতে উঠলে আমি আর এই গাড়িতে উঠবো না, ও এই গাড়িতে ওঠার যোগ্য না। অবাক হয়ে যায় শ্যামলী। তাহলে কি করবে এবার অনিকেত? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।